আমরা দোয়া করছি সে সকল বাংলার ছাত্র জনতার জন্য যারা নিজেদের অধিকারকে রক্ষা করতে গিয়ে তাগুতের হাতে, জালেমদের হাতে শহীদ হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদেরকেও জান্নাতবাসী করে আমরা সকলে বলি আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদ, মান কানা দুনা মালিহি ফাহুয়া শাহীদ, মান কানা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি মাজলুম, যে ব্যক্তি জুলুম করার কারণে মৃত্যুবরণ করে তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। যে ব্যক্তি নিজের অধিকার রক্ষার জন্য লড়াই করে মৃত্যুবরণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শহীদ বলেছেন। যেই ব্যক্তি নিজের মাল, নিজের সম্পদ রক্ষার জন্য লড়াই করে মৃত্যুবরণ করে তাকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা শুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ুহুম ইয়ানতাসিরুন। মুমিনদের গুণাবলী সেখানে আল্লাহ রাব্বুল আলামিন দিতে গিয়ে বলেছেন, তারা সালাত আদায় করবে, তারা পরামর্শ ভিত্তিক কাজ করবে, আর কি করবে? তারা যখন আঘাতে পতিত হবে তখন তারা প্রতিরোধ গড়ে তুলবে। এটাই হচ্ছে মুমিনদের কাজ। মুমিনরা আঘাত পাওয়ার সাথে সাথে লেজ গুটিয়ে পিঠ দেখিয়ে পলায়ন করবে না, এটা মুমিনদের কাজ নয়। সূরা শুরার মধ্যে মাঝামাঝি জায়গায় আপনারা যখন পড়বেন দেখতে পাবেন আল্লাহ সেখানে বিস্তারিত বর্ণনা দিয়েছেন যে মুমিনরা কি কি করবে। এর মধ্যে একটা হচ্ছে ওয়াল্লাযীনা ইযা আসাবাহুমুল বাগয়ুহুম ইয়ানতাসিরুন, যারা আঘাতপ্রাপ্ত হলে প্রতিরোধ করে সে তারাই হচ্ছে মুমিন। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছাত্রদের মাঝে ঈমানের বুঝের ত্রুটি থাকতে পারে, ইবাদতের ত্রুটি থাকতে পারে, কিন্তু তারা যেহেতু মাজলুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে মাফ করে দেখ, সকলে বলি আমিন। তারা যেই অধিকারের জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের সেই অধিকার আল্লাহ রাব্বুল আলামিন যেই কোনো মূল্য হোক তাদেরকে ফিরিয়ে দেখ, সকলে বলি আমিন। পাশাপাশি নিজের সামর্থ্য অনুযায়ী নিজেকে যদি মুমিন হিসেবে পরিচয় দিতে চান, সূরা শুরার মধ্যে আল্লাহ যেই কথাগুলো বলেছেন মুমিনদের কাজ কি, সেই মুমিনের পরিচয় অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী জালেমের জুলুমের বিরোধিতা করার জন্য চেষ্টা করব। নিজের মুখ দিয়ে পারলে মুখ দিয়ে করব, আরও ক্ষমতা থাকলে হাত দিয়ে করব। যেভাবে আমরা পারি, যদি ক্ষমতা না থাকে মন দিয়ে হলো ঘৃণা করব, তাদের প্রতি বদদোয়া করব, আল্লাহ যেন তাদেরকে ফেরাউনের মতো, নমরুদের মতো, হামানের মতো, আবু জাহেলদের মতো ধ্বংস করে দেয়, সকলে বলি আমিন। সর্বশেষ এই কথাটুকু বলে আজকের খুতবা আমরা শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম।